ঢালাইয়ের মাঝে আপনার একটু ঢালাই শর্ট পড়ছে, ঠিক আছে। যখন আপনার একটু ঢালাই শর্ট পড়ছে, এখানে যে আপনার এই মিস্ত্রি গুলা এইভাবে যদি আপনার ঢালাইয়ের ভিতরে ইট ঢুকায় দেয়, ঠিক আছে, তাহলে কি কাজটা শক্তিশালী হবে? দেখেন তো ভাই, উপরের ভিডিওতে এরকম ভাবে যদি আপনার কাজ করায়, ঠিক আছে, মালিক কি কখনো আপনার কাজ করাইতে পারবে মিস্ত্রি দিয়ে? যেগুলো বিল্ডিং এ আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যান মতো যায়, ঠিক আছে, কাজ হয় না, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া কাজ হয়েছে, এখানেই কিন্তু আপনার সমস্যা হয়ে গেছে। দেখেন ভাই, পিলারের দূরত্ব এতটুকু হয়েছে। দেখেন এখন কিন্তু আপনার ইঞ্জিনিয়ার সব আইসা দেখে, ঠিক আছে, এখানে আপনার সাত ছিদ্র করে আপনার ড্রিল মেশিন দিয়ে, দেখেন ভাই, এখানে আবার পিলার দেওয়া হইতেছে। তারা কিন্তু ছাড় দেয়, কখনো আপনার ছেড়ে দেয় না, ঠিক আছে। উপরের ভিডিওতে দেখেন অনেক মিস্ত্রি আপনার কাজ করে কিন্তু টাকা পায় না, ঠিক আছে। মালিকরা কিন্তু অনেক মালিকরাই আপনার মিস্ত্রিকে টাকা দেয় না। যখন আপনার গজব পড়বে, তখনই কিন্তু আপনার বিল্ডিং এ এরকম ভাবেই পড়বে। একটা বিল্ডিং এর কাজ করে আপনার শ্রমিকের টাকা দেন না, এটা কিন্তু ঠিক না। দেওয়ার পরে কিন্তু মূলত সবাই আপনার টেপার করে থাকে, ঠিক আছে। কিন্তু এরকম ভাবে আপনার টেপার করলে কি আপনার বেশি ভালো হবে, না আগে যে আপনার টেপার করতে হেঁটে ভালো হবে, ঠিক আছে। দেখেন তো ভাই, এখানে আপনার একটি কাঠের বক্স বানায় তারপরে কিন্তু আপনার সেই টেপারটা ঢালাই দেওয়া হইতেছে। কিন্তু এটা কি আপনার কাজটা সঠিক? এই যে দেখুন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে, ঠিক আছে, কতটুকু কষ্ট করা লাগে এটা যদি অনেকেই জানতো, তাহলে কিন্তু আপনার কেউ বলতো না, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে 2-4 লাখ একটা বিল্ডিং করতে যে কতদিন সময় লাগে আর কতটুকু কাজ করতে হয়, আপনার অদক্ষ মিস্ত্রি কিভাবে বুঝবে, ঠিক আছে। একটা মহিলা মানুষ যেভাবে আপনার কাজ করতেছে, এরকম ভাবে কিন্তু আপনার কাজ কেউই করতে পারবে না, ঠিক আছে। উপরের ভিডিওটা ভালো করে একটু খেয়াল করে দেখেন না কেন আপনারা সবাই। যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যেন দেখেন ভাই, যেন অদক্ষ মিস্ত্রিরা আপনার কাজটা সুন্দরভাবে দেখে নিতে পারে, ঠিক আছে। এরকম ভাবে দেখেন ভাই, এখানে দুটি মহিলা মানুষ একটি বিল্ডিং করতেছে, ঠিক আছে। তাদের কিন্তু আপনার কোনো জামাই নেই, ঠিক আছে। তাদের টাকার মতন প্রযোগিতা মানে কোনো জায়গা নেই, ঠিক আছে। এজন্যই কিন্তু তারা মিলেমিশে দেখেন ভাই কত সুন্দর করে আপনার একটি বিল্ডিং তৈরি করতেছে। এটা কিন্তু আপনার টাকার জন্যই, কিন্তু আপনার বিল্ডিংটা দেখেন ভাই কি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার বিল্ডিং আপনার দেখতে কিন্তু আপনার অনেক সুন্দর দেখা যায়। কাজটা আপনার ছোট হলেও, ঠিক আছে, বিল্ডিংটা যদি আপনার ছোট হয়ে থাকে, দেখেন ভাই, প্লাস্টার থেকে শুরু করে আপনার গাঁথনি থেকে শুরু করে আপনার যে কিনা আপনার যে আপনার কারেন্টের লাইন, ঠিক আছে, আপনার ইলেকট্রিক লাইন টানা হইতেছে, ঠিক আছে, এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কাজে কিন্তু ওই দুইটা মেয়ে করতেছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার কাজ সবাই করতে পারে না, এটা কিন্তু আপনার 100% জানেন, ঠিক আছে। একটা রাজমিস্ত্রি কিন্তু আপনার কখনোই কারেন্টের লাইনের যে কাজগুলো আছে এটি কিন্তু আপনার করতে পারে না, ঠিক আছে। দেখেন ভাই, এখানে আপনার সাটালাই থেকে শুরু করে, ঠিক আছে, সম্পূর্ণ কাজে কিন্তু আপনার ওই দুইটা মেয়েই করতেছে, ঠিক আছে। সাথে কোনো কিন্তু আপনার কোনো লেবার নেই, কোনো আপনার এক্সট্রা লোক নেই, ঠিক আছে। দেখেন আপুগুলা যে আপনার কাজ করতেছে এত সুন্দর করে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনার কাজ কেউই করতে পারবে না। যদি আপনারা একজন দক্ষ মিস্ত্রি হয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনারা এই কথাগুলো বুঝবেন, ঠিক আছে। দেখেন ভাই, বিল্ডিং এর যে কাজটা হইতেছে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনার কাজ কিন্তু সবাই পারে না, ঠিক আছে। যদি আপনারা আমার মতে একমত হন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা কাজ করতে গেলে কতটুকু কষ্ট করা লাগে আর কতটুকু যন্ত্রণা করা লাগে, ঠিক আছে। একটা বিল্ডিং এর কাজ কিন্তু আপনার এমনি হয় না, ঠিক আছে। যদি আপনার মাথার মেধা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার বিল্ডিং এর কাজটা অনেক সুন্দর হবে। কিন্তু এই কথাটার নিয়মটা আমার অনেকেই হয়তো বা রাগ করতে পারেন। দেখেন ভাই, ছোট একটা বিল্ডিং, ঠিক আছে, একটা পুকুরের মাধ্যমে, ঠিক আছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে এরকম ভাবে ভাবে একটা বিল্ডিং কিন্তু আপনার দেখা যায় পার্কের মতন, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার বিল্ডিং সবাই করতে পারে না, এটাই কিন্তু বাস্তবতা, ঠিক আছে। যে দুইটা মেয়ে আপনার যেভাবে কাজ করতেছে, এইভাবে কিন্তু আপনার অনেকেই কাজ করতে পারে না, ঠিক আছে। এই দুইটা মেয়ে দেখেন ভাই কি সুন্দর করে আপনার মাটাম করে, ঠিক আছে, কত সুন্দর ভাবে আপনার কাজ করতেছে। এরকম ভাবে যদি আপনার বাড়ির কাজটাও হয়, তাহলে কিন্তু আপনারও ভালো লাগবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু কয়জনে কাজ করতে পারে দেখেন তো ভাই, উপরের ভিডিওতে আপনার মাপি থেকে শুরু করে সবকিছু কাজই কিন্তু ওই দুইটা মেয়ে করতেছে, ঠিক আছে। আপনারা চাইলেও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, যে হয়তো বা আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু ভাই বিষয়টা হলো কি জানেন, এই দুইটা মেয়ে আপনার পাথর কাইটা, ঠিক আছে, দেখেন ভাই কি সুন্দর ভাবে আপনার উপরে লাগানোর জন্য, আপনার দেওয়ালে লাগানোর জন্য কি সুন্দর ভাবে আপনার এখানে টাইস না ব্যবহার করে এই জিনিসটি ব্যবহার করতেছে, ঠিক আছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। যারা কিনা আপনার অভিজ্ঞ মিস্ত্রি তারাই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এটি কিন্তু আপনার টাইস না, একটি পাথর কেটে আপনার এই ডিজাইনটা করা হইতেছে। এটা কিন্তু আপনার ছাদের উপর দিয়েও লাগানো হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু আপনার পিলার থেকে আপনার সম্পূর্ণ কাজই কিন্তু এইভাবে করা হইতেছে। দেখেন ভাই, টাইসটা কিন্তু এটা কিন্তু টাকা দিয়ে কিনা হয় নাই, ঠিক আছে। এটি কিন্তু আপনার একটা পাথর দিয়ে, দেখেন ভাই, পুকুর পাড়ে আপনার বিল্ডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম বিল্ডিং এ দেখেন, ঠিক আছে, আপনার গাঁথনি দেওয়া হইতেছে। এর গাঁথনির মাধ্যমে কিন্তু আপনার একটি কোয়াকশিট ব্যবহার করা হইতেছে। এই কোয়াকশিটটি ব্যবহার করার কারণ কি আপনারা কি জানেন? এটা হলো আপনার যদি অনেক গরম থাকে, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটাকে আপনার
ঠান্ডা রাখবে এই শীতটা, ঠিক আছে? এটা কিন্তু আপনার অনেকেই জানে না। আপনার কাজে যখন আপনার ভুল মিস্ত্রি হবে তখন কিন্তু আপনার কাজের অবস্থা এমনই হবে, ঠিক আছে? বা এটা কিন্তু এখানে যে আপনার সিঁড়ির কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কাজটা কি সঠিক হবে? এভাবে কি আপনার সিঁড়ি করে? আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে সবাই কমেন্ট বক্সে বলে যান, ঠিক আছে? দেখেন ভাই অদক্ষ মিস্ত্রির কাজ, এভাবে কি আপনার সিঁড়ির কাজ করে? এই যে অনলাইনের ভাইয়ারা, ঠিক আছে, আপনারা তো অনেকেই অনলাইনে কিন্তু বড় বড় মিস্ত্রি আছেন, এখানে দেখতেছেন যে উপরে, ঠিক আছে, ভিডিওতে একটি বক্স রাখা হয়েছে। যদি এটা কি বক্স রাখা হয়েছে যদি আপনি পারেন তাহলে কিন্তু পরিচয়টা দিয়ে যাবেন যে আপনি কি একজন অভিজ্ঞ মিস্ত্রি কিনা। দেখেন ভাই আপনারা চেষ্টা করলেই পারবেন। দেখুন 10 ইঞ্চি কাটনি আপনার দেওয়াল করে, ঠিক আছে, এটা তো আপনার রড দিয়ে, ঠিক আছে, এখানে একটা জালি দেওয়া হয়েছে, এখানে আবার 3 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। এই ঢালাই দেওয়ার মানে কি আপনার বিল্ডিং এ উপকার আসবে কিনা আমার জানা নাই, ঠিক আছে? যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। দেখেন ভাই এখানে আপনার মিস্ত্রি গুলা কি কাজটা অপচয় করতেছে না? কোন বন্ধুরা, বান্ধবী আমার ব্যবসায় কিন্তু সফল হয়ে গেছে, ঠিক আছে, তখন আপনার ব্যবসা করে কিন্তু এখন আপনার বাড়ির দিকে যাইতেছে টাকা পয়সা নিয়ে, ঠিক আছে? বান্ধবী আমার ব্যবসা কিন্তু ভালো বুঝে, এই ব্যবসা যে আপনার এই ব্যবসা যে পাইছে সে কিন্তু আপনার অতি তাড়াতাড়ি বেরো। তবে আপনারা কি জানেন, অনেক টাইস মিস্ত্রির কাজ দেখছেন, কিন্তু এরকম একজন টাইস মিস্ত্রির কাজ আগে কখনো কি দেখছেন কিনা আমি জানি না, ঠিক আছে? দেখেন ভাই একটা সিঁড়িতে কিভাবে আপনার টাইস করতে হবে এই অভিজ্ঞতা কিন্তু আপনার এই টাইস মিস্ত্রির আছে ভালো রকমই, ঠিক আছে? যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একজন টাইস মিস্ত্রি আপনার কত সুন্দর করে একটি সিঁড়িতে আপনার টাইস করতে পারে। এরকম ভাবে কিন্তু আমি আগে কখনো দেখি নাই কোনো টাইস মিস্ত্রিকে যে এইভাবে আপনার একটি সিঁড়ি করতে। উপরের ভিডিওতে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার টাইসটা কিভাবে করলো।